আজকাল আমরা এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিন্তু রামপ্রসাদ সেন যখন গাইলেন ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমিস ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জালে, যার জন্য তুই মরিস কেঁদে সে কি তোর সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। এই পৃথিবীতে কিছু নেই, তবুও বাঁচার জন্য আমাদের লড়াই করতে হবে। সেই লড়াইটা যেন স্বার্থপরতা শূন্য হয়। কিন্তু মানুষ তো মরার শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা দু মুঠো করে রাখতে পারি, কিছুই ছাড়তে চাই না। কিন্তু যেদিন ওই বলো হরি হরি বল বলে যাবে, সেদিন আমাদের সব ছেড়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিচে ভ্রমিস ভূমণ্ডলে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা বহিবে শ্রীচরণ বেড়ে, কেন শ্রীচরণ বেড়ে, গঙ্গা বহিবে শ্রীচরণ বেড়ে, তব কেন শ্রীচরণ বেড়ে, জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা শিরনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো। মানুষ নাহি তোমার
তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়। তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই। তব চরণ ধরিয়া মরি যদি রঘু ফল ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই ঈশ্বরের প্রার্থনায় লিখলেন, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। স্থলিত শিথির কামনার ভার বইয়া ফিরি কতবার, নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে। পিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ হয়ে যেন হয় সে বিজয়ী তোমারে কাছেতে হারিয়া। বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে তোমারই করিয়া নিয়ে গো আমারে, বরণের মালা পরায়ে, চরণে ধরিত দিও গো আমারে। সেই ঈশ্বর, সেই পরমেশ্বর, সেই দয়াময়, সেই কৃষ্ণ সকল দেবতার চরণে সনাতন হিন্দু ধর্মের মানুষ হিসেবে আমরা সেই চরণ বন্দনা করি। এর পরের গান শুনুন। আপনাদের জন্য অপেক্ষা করছে এক ক্ষুদ্র শিল্পী, দেখবেন আপনাদের সেই শূন্য হৃদয় কানায় কানায় ভরিয়ে দেবে। আপনারা আপনাদের শ্রুতিপদে শুনবেন আমাদের ছোট্ট শিল্পী শ্রুতি ভূমিয়ার সুকণ্ঠ সঙ্গীতে ঠিক একই ভক্তি গীতে আমাদের সঙ্গে সে এসেছে সেই সুদূর মৌসুমী দিক থেকে। আপনারা মনে হয় আমাদের ভক্তি গীতের গায়ক শুভেন্দু বিকাশ দাসকে, যাদের বয়স 20 থেকে 25 বছর আশা করি তারা চেনেন না এই এলাকায়, অন্তত 30-35 বছর উপরে যাদের বয়স তারা নিশ্চয়ই চিনতে পেরে